আমি সর্বপ্রথমে আপনাকে জানাতে চাই, হাউসকেও জানাতে চাই, সারা বাংলাদেশের 18 কোটি মানুষকে জানাতে চাই, আমাদের 71, আমাদের 90 এবং আমাদের রক্ত ভেজা এই সেদিন ঘাসের মধ্যে এখনো লেগে আছে জুলাই বিপ্লব। এই বিপ্লবে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। মাননীয় স্পিকার, এই সেদিন কোরবানের আগের সপ্তাহে আমি ভেস্তিনি হসপিটালে গিয়েছিলাম ব্যাংককের জুলাই যোদ্ধাদেরকে দেখার জন্য। সেখানে অনেকের সাথে কথা হয়েছে। এক তরুণ হুইল চেয়ারে বসে আছে, ওই জুলাই যোদ্ধার পাশে একজন তরুণ। আমি ভেবেছিলাম হয়তো বোন কিংবা কোনো আত্মীয় হবেন। এই জুলাই যোদ্ধা আবু সাইদ যেদিন নিহত হয়েছেন সেদিন সে গুলি খেয়েছিলেন। যখন কথা বলতেছিলাম প্রাসঙ্গিক ক্রমে ওই তরুণী বললেন, ইনি আমার স্বামী। আমি বললাম, কবে বিয়ে হয়েছে? বলে যে 36 জুলাইয়ের পরে। ইন্টেরিয়র গভর্নমেন্ট যখন তাকে নিয়ে যাচ্ছিলেন তখন এই তরুণী তার পিতাকে বলেছিলেন, আমি একজন শহীদ কিংবা পঙ্গু এই জুলাই যোদ্ধার স্ত্রী হতে চাই। কিন্তু দুঃখের বিষয় কি জানেন মাননীয় স্পিকার, এনটিআরসিতে উনি তখন শিক্ষক নিয়োগ পেয়েছিলেন। একজন ইউনোর সাহেবের কাছে গেলেন যে আমার স্বামী ব্যাংককে নিয়ে যাবে। উনি বলেছেন আপনি জয়েন করতে হবে। উনি জয়েন না করে চলে গেছেন। এই হাউসকে এটাই জানাতে চাই, এই যেমন আমরা 71কে বুকে লালন করতে পারিনি, ধারণ করতে পারিনি, বারবার মিথ্যা চেতনার কথা বলেছি, কোন ক্রমে এই জুলাইয়ের চেতনা যেন কোনো আমলা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, কোনো কারো কারণে যেন জুলাইয়ের চেতনা নষ্ট না হয়, সেদিকে আমাদের সকলকে আমাদের নজর দিতে হবে। মাননীয় স্পিকার, বাজেট সম্বন্ধে দুই পক্ষেই বক্তব্য রেখেছেন। আমার সিনিয়ররা আছেন যারা 40 বছর এই পার্লামেন্টে আছেন, সেরকম সিনিয়র লিডারও আছেন। আমি কখনো দেখি নাই সরকারি দল বিরোধী দল এত গঠনমূলক আলোচনা করতে, যার জন্য আমাদের দুইজন হুইপ বক্তব্য রেখেছেন। ওনারা দুইজনেই একদম ক্যাটাগরিক্যালি বলেছেন বিরোধী দল কিভাবে ভূমিকা রেখেছে। সরকারি দল আমরা যারা আছি, ডেমোক্রেসির প্রথম কথা হলো পেশেন্স, এবং ইসলামিক রাজনীতির প্রথম কথা হলো সবর। এইদিকেও সবর আছে, এইদিকেও পেশেন্স আছে। এই জন্য দুই দিককে